Assalamu alaikum. Welcome back once again with new lesson, new chapter, new presentation. প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছি। কেমন চলছে তোমাদের প্র্যাকটিস আমার লেসনগুলো নিয়ে? যারা নতুন শিখছো তাদেরকে আমি বলবো একদম ক্লাস 1 থেকে আমার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 লেখা আছে, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে, তাহলে তুমি শিখতে পারো। হুটহাট করে একটা ভিডিও দেখলে সে প্র্যাকটিস করলে বুঝতে পারবে না। আমি যারা একদম নতুন লেসনগুলো আমি অবশ্যই অনুরোধ করবো তোমরা 1, 2, 3, 4 গ্রাজুয়ালি শিখবে। স্পিকিং এপিসোডগুলো এভাবে প্র্যাকটিস করবে, তাহলে ইউ উইল লার্ন, ইউ ক্যান স্পিক ইনশাআল্লাহ। ওকে, সো আজকে আরেকটা মজার, একটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভাইটাল, এসেনশিয়াল টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিফোর দ্যাট আমি তোমাদের স্বার্থে, ফর দ্য শেক অফ ইউ আই এম মেকিং ভিডিও, তোমাদের স্বার্থে আমি ভিডিও বানাচ্ছি। অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক সব প্রশ্ন করে, স্যার আমাদের জন্য ফ্রি ভিডিও বানান, স্যার আমরা জানি আপনার ক্লাসগুলো দেখতে পারি। অনেকের টাকা পয়সা নাই, অনেকে কষ্টে আছে, হয়তো তার কাছে অ্যান্ড্রয়েডের একটা ফোন আছে, সে ফোনটা ইউজ করে ইংলিশ শিখতে পারে। তাদের স্বার্থে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, এবং আমার ভিডিওগুলো আমি আশা করি অন্যদের থেকে একটু ডিফারেন্ট। একদম তুমি যদি আমার ক্লাস 1 থেকে ক্লাস 1, ক্লাস 2, ফার্স্ট ক্লাস তুমি ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমাকে কোনো কোচিং সেন্টারে যেতে হবে না, তুমি ঘরে বসে ইংলিশ শিখতে পারবে। তবে একটা রিকোয়েস্ট থাকে তোমাদের জন্য, যে আমার 3টা বই, এই 3টা বই অবশ্যই তোমরা কালেক্ট করবে। 3টা বই অবশ্যই, 3টা বই কালেক্ট করবে। বাসায় বসে ইংলিশ শেখার জন্য আমার ভিডিওগুলো দেখবে, পাশাপাশি এই বই 3টা কালেক্ট করবে। স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক, চমৎকার একটা বই, রাইটিংয়ের বইটা আর ওয়ার্ড ম্যাজিক, এই 3টা বই কালেক্ট করে তোমরা বাসায় প্র্যাকটিস করে মনে প্রাণে, ইনশাল্লাহ তোমাদের ভাবতে হবে না, কোনো কোচিং সেন্টারে যেতে হবে না, যদিও তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করতে পারো। ইয়েস, আজকে আমরা শিখব হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ, নিজেকে কীভাবে প্রেজেন্ট করা যায়। পৃথিবীর আজকে চলে প্রেজেন্টেশনের যুগ। আমি অলমোস্ট প্রায় একটা কথা বলি, যার যত প্রেজেন্টেশন পাওয়ার ভালো সে তত এগিয়ে যায়। একটু মজা করে বলে অন্যভাবে, চাপার জোর যারা ভালো, চাপার জোর যারা ভালো, যে যেভাবে বুঝাতে পারে, পটাতে পারে, প্রেজেন্ট করতে পারে, সে তত অ্যাডভান্স। Sometimes I used to say you have to know how to sell yourself. তোমাকে জানতে হবে কীভাবে তোমাকে আরেকজনের কাছে বিক্রি করা। আমি যা জানি যদি প্রেজেন্ট করতে না পারি, এই পড়া দিয়ে জানা দিয়ে কোনো লাভ নেই। You have to know how to present yourself. You have to know how to represent yourself to the people. মানুষের কাছে তোমাকে প্রেজেন্ট করতে হবে। কীভাবে করবো স্যার? অ্যাক্টিং করতে হবে তোমাকে। আমি আরেকটা কথা বলি প্রায়, যে you have to fake to make. তোমাকে অ্যাক্টিং করতে হবে, ফেক করতে হবে, তৈরি হতে, বাসায় অ্যাক্টিং করতে হবে। এটা কেমনে বলা যায়, এটা কেমনে বলা যায়, আজকে আমরা এই বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ। তোমরা অলরেডি বোর্ডে লেখা দেখছো যে হাউ টু প্রেজেন্ট, হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ, কীভাবে নিজের পরিচয়টা দেওয়া যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়। প্রেজেন্টেশন দিতে গিয়ে আমাদের কী কী দরকার, টোটাল সলিউশন। তোমরা ভিডিওটা না টেনে টোটাল ভিডিওটা মন লাগিয়ে দেখবে, যে প্রেজেন্টেশনটা ভালো লাগবে সেটাই তোমরা ফিক্স করে পজ দিয়ে খাতায় লিখে নিজের তথ্যটা পূরণ করে প্র্যাকটিস করবে। এখন প্রেজেন্টেশন দিকে কিছু আমি তোমাদের নমুনা দেখাচ্ছি। ধরো ডেইসের সামনে যদি প্রেজেন্টেশন দাও, ডেইসেস তোমার সামনে, হাতটা পিছন দিয়ে ধরবে, পিছন দিয়ে হাত ধরবে এভাবে, নট উপর দিয়ে ধরা যাবে না। ডোন্ট অ্যাটাচ, ডোন্ট কিপ দ্য হ্যান্ড ওভার দ্য ডেইস, ডেইসের উপরে রাখা যাবে না, পিছন থেকে হাত এভাবে ধরতে হবে। ধরো তোমার সামনে ড্রেস নেই, কোনো ড্রেস নেই, তুমি প্রেজেন্ট করবো, কীভাবে হাত রাখবে? স্যার আমি এভাবে রাখবো, পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো, কোথায় আমার হাত রাখবো স্যার? আই ডোন্ট নো এক্স্যাক্টলি স্যার। ইনশাল্লাহ আমাকে ফলো করো, আমি কীভাবে হাত রাখি দেখো। জাস্ট লিসেন টু মি, জাস্ট লুক অ্যাট মি প্লিজ। এই মুহূর্তে আমাকে দেখো আমি কীভাবে হাতটা রাখি, দেখো। এটা কোন হাত? লেফট, তাহলে রাইট অন উইল বি লেফট, মানে বাম হাতের উপরে ডান হাতটা এভাবে রাখবো। কি বলছি? বাম হাতের উপরে ডান হাত রাখবে এভাবে, এভাবে ছেড়ে দেবো। আমি আবারও দেখাচ্ছি, বাম হাতের উপরে ডান হাতটা এভাবে ছেড়ে দেবো, রিল্যাক্স। সবার সামনে দাঁড়িয়ে গেলে ধরো এরকম, জাস্ট টেক আ মিনিট, 1 মিনিট সময় নাও, পজ, মিনিট, একটা পজ নেট, নিঃশ্বাস ছাড়ো, রিল্যাক্স, জাস্ট লুক অ্যাট অ্যারাউন্ড ইউ। তোমার চারপাশে একটু তাকাও, কারা কারা আছে, একটু নিঃশ্বাস ছাড়ো, গিয়ে বলা শুরু করবে না।
একটু দৃষ্টি আকর্ষণ করলা, তাকাইলে সবাই থেকে। এই তাকানোর সুযোগে অনেকে দেখবা কথা বলতেছে, আড্ডা মারতেছে বা বিভিন্ন কিছু করতে, তোমাকে দেখি তোমার দিকে আস্তে আস্তে মনোযোগটা, তুমি গিয়ে বলা শুরু করবে না, গিয়ে প্রেজেন্টেশন দিবে না, রেখে একটু তাকাও, নিজে একটু ফিল ফ্রি, রিল্যাক্সড হোক, দেখো একটু সুন্দর করে। আর একটি মজার বিশেষ কিছু কোট আছে, গিয়ে কিছু অ্যাক্টিং করা যায়, সেটা আমরা এখন করব না। অ্যাক্টিং করা যায় দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে, মানে টু ড্র পিপল অ্যাটেনশন, ইউ ক্যান মেক সাম ইন্টারেস্টিং থিংস, ইউ ক্যান স্টার্ট এ প্রেজেন্টেশন। ডু ইউ নো, আপনারা কি জানেন একটা দৃষ্টি আকর্ষণ করে কিছু একটা করা যেতে পারে এরকম। জি, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। আপনারা কি জানেন সে বিষয়ে? কিছু লুক্রেটিভ, কিছু ইন্টারেস্টিং থিং, কোনো গল্প দিয়ে, কোনো মজার কোনো গল্প দিয়ে, ইন্টারেস্টিং কোনো গল্প দিয়ে আপনার প্রেজেন্ট শুরু করতে পারেন। তবে হাতটা কীভাবে রাখবো সেটা আমি দেখানো শেষ করলাম না, এবার তো রাখলাম। হাতটা আমার গন্ডিটা কোথায়, আমার হাতটা যে ঘুরে অবস্থায় একটা গন্ডি থাকতে হবে, এরকম দূরে দূরে নেওয়া যাবে না, জাস্ট একটা গন্ডির ভিতরে। প্রয়োজনে, একদম প্রয়োজন হলে বেশি হাত নাড়ানো যাবে না, একদম প্রয়োজন হলে, কারণ এটা রাজনৈতিক ময়দান না। খুব খেয়াল করতে হবে। এটা হচ্ছে অডিয়েন্সের সামনে আমরা কীভাবে প্রেজেন্ট দেবো সেটা আমি দেখাচ্ছি, সবার সামনে, আমি সবার সামনে দাঁড়িয়ে আছি, হাতটা আমার একটা গন্ডির ভিতরে নাড়াবো। হাতটা কীভাবে রাখবো? রিল্যাক্স। তাহলে কি, ইউ উইল গেট এক্সট্রা এনার্জি ইফ ইউ কিপ দ্য হ্যান্ড দিস ওয়ে। ফার্স্টলি ইউ ফিল শাই টু কিপ ইট, ইউ আর নট ইউজ টু কিপ দ্য হ্যান্ড দিস ওয়ে। প্রথম হয়তো এরকম তো অভ্যস্ত না, ভালো নাও লাগতে পারে, তবে অভ্যাস করে ফেলবে। এরকম আমি করে ফেলছি, হয়ে গেছে, রাইট? এভাবে করবে। আচ্ছা, এভাবে করার পরে নিঃশ্বাস দিলে তারপর তোমার প্রেজেন্ট শুরু করতে হবে। প্রেজেন্টেশনটা আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। শর্ট প্রেজেন্টেশন, লং প্রেজেন্টেশন, বিশেষ করে আমরা নিজের পরিচয়টা কীভাবে দেব সেই বিষয়গুলো আমরা সুন্দর করে আমরা একদম লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তোমরা শুধু মনোযোগ সহকারে পুরো লেসনটা দেখবে, দেখে এখানে 4-5টা প্রেজেন্টেশন দেওয়া আছে, যেটা পছন্দ হবে সেটাই তুমি পজ দিয়ে প্র্যাকটিস করবে, পজ দিয়ে লিখবে তোমার খাতায় লিখে তোমার, আমরা তো ওখানে একটা ফরম্যাট দিয়েছি, তোমারটা তুমি গ্যাপ পূরণ করে, তোমার নাম, তোমার বাবার নাম, তুমি কি করো, এটা পূরণ করে আমরা খাতায় লিখব। লেখার পরে মিনিমাম 10 বার রিডিং করবো, শব্দ করে, প্রথম থেকে লাস্ট 10 বার রিডিং করবো, দেখে সব চিল্লায় শব্দ করে 10 বার রিডিং করার পরে তারপর ধ্যান করবো। কী যেন লিখছি, ও হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, গুড ডে, হাউ আর ইউ, ওয়েল, আই এম ফাইন, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম রিয়েলি ডিলাইটেড টু বি হিয়ার ইন দিস বিউটিফুল। এই যে কী লিখছি আমি, এটুকু আমি ধ্যান করবো। ধ্যান করে কী আছে এটা ধ্যান মানে কি, দেখবো না দেখার ভান, ধ্যান করবো। ধ্যান করে এরকম 5 বার ধ্যান করবো, দেখবো মোটামুটি তোমার আয়ত্তে চলে আসে। তারপর বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে হাত এভাবে রেখে একদম বক্তৃতা দেওয়া শুরু করবে। ছাদে আসো, ছাদে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করবে। কেউ নাই, রুমে বক্তৃতা দেওয়া শুরু করবে। মাঠে আসো, মাঠে বক্তৃতা দেওয়া শুরু করবে। কারণ ক্যারিয়ার তোমার, সাজাতে তোমাকেই, কেউ এসে তোমাকে সুন্দর করে প্রেজেন্ট শেখাবে না। অ্যাজ মেনি অ্যাজ ইউ স্পিক, you can inshallah easily speak about yourself, about your presentation. You can give smoothly your presentation. Just follow my instruction. বাসায় বসে এভাবে করে লেখে প্র্যাকটিস করবে, অ্যাক্টিং করে। একবার হবে না, 2 বার হবে না, 3 বার হবে না, যারা একটু দুর্বল, অনস মোর টাইম, বারবার প্র্যাকটিস করব, যতবার পারি। যার বেশি লজ্জা সে বেশি করে করব। আর লজ্জা, ভয়ভীতি, 3 কাজ থাকতে যদি ইংলিশ বলতে চাই, কাউকে পাত্তা দেওয়া, ইউ ডোন্ট কেয়ার এনিবডি এলস, কে কী বলতেছে এটা পাত্তা দেবো না, শুনবই না। নেগেটিভ কথাগুলো কান বন্ধ রাখবো, তোমার হচ্ছে না, তুমি কি বলতেছো এটা হচ্ছে না, এদেরকে কোনো পাত্তাই দেবো না। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কাউন্ট দেম। এভাবে করে বাসায় প্র্যাকটিস করবো। লাস্ট বাট নট লিস্ট, তোমাদের স্বার্থে আমরা পুরো লেসনটা দেখাচ্ছি। তবে আজকে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আর তোমাদের বন্ধু বান্ধবের ছড়িয়ে দেওয়ার জন্য, যারা অনেক দুর্বল স্টুডেন্টস, যারা শিখতে পারে না, টাকা পয়সা নেই, তাদের স্বার্থে মূলত ভিডিও বানাই, অবশ্যই তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলে যাবে না। এখন আমরা দেখব কিভাবে আমরা প্রেজেন্টেশন দেওয়া যায়, আমরা বাস্তবে দেখব। জি প্রিয় শিক্ষার্থী, আমরা এখন
হাউ টু স্পিক সেলফ প্রেজেন্টেশন, হাউ টু স্পিক মাই সেলফ, এ বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব এবং প্র্যাকটিস করব এবং বেশ কিছু ফরম্যাট নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছো তারা অবশ্যই মনোযোগ সহকারে পজ দিয়ে দিয়ে পুরো লেসনটা দেখবা এবং প্র্যাকটিস করবে এবং নিজেদের মতো করে খাতায় উঠিয়ে নিজের তথ্যগুলো পূরণ করে প্র্যাকটিস করবে। তো প্রথমেই আমরা দেখি যে নিজের পরিচয়ের ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন আমাকে করতে পারে। এটা হতে পারে ভাইবে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে, আমিও কাউকে প্রশ্ন করতে পারি বা কেউ আমাকে প্রশ্ন করতে পারে। নিজের পরিচয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, ইন্ট্রোডিউস ইউরসেলফ, টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ, টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ, টেল সামথিং অ্যাবাউট ইউর পার্সোনাল ডিটেল, টেল সামথিং অ্যাবাউট ইউর পার্সোনাল অ্যাকোয়ান্টেন্স, এই প্রশ্নগুলো থাকতে পারে। তারপর যে ক্যাটাগরিজ গুলো আমাদের প্রেজেন্টেশনে থাকে, সাধারণত একজন স্টুডেন্ট হিসেবে থাকতে পারে, একজন স্টুডেন্ট হিসেবে আমার প্রেজেন্টেশন দেওয়া লাগতে পারে। হাউস মানে বাসায় কাজ করে, তার মানে বাসায় গৃহিণী, সে হিসেবে তার পরিচয় দেওয়া লাগতে পারে। জব সিকারদের পরিচয় দেওয়া লাগতে পারে। প্রফেশন, আপনি বিভিন্ন জবে আছেন সেক্ষেত্রে আপনাকে পরিচয় দেওয়া লাগতে পারে। আচ্ছা, এবার আমরা দেখলাম কি এই কোশ্চেন গুলো সাধারণত আমাদেরকে নিজেদের পরিচয় জানার ক্ষেত্রে আমরা করতে পারি বা আমাদেরকে কেউ করতে পারে। চলে যাই আমরা নেক্সট। যে বিষয়গুলো মাথায় রাখতে হবে একান্ত, মানে আমার পরিচয়ের ক্ষেত্রে, সেলফ প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই গ্রেটিং, ফার্স্ট গ্রেটিং, সেকেন্ড নেম। গ্রেটিং এর ক্ষেত্রে আমরা ক্যাটাগরি আমরা দেখবো একটু পরে। নেম, ফুল নেম বলতে হবে, নামটা সবসময় কি ফুল নাম বলতে হবে, একদম নিজের ফুল নাম, নিকনেম সহ। কোয়ালিফিকেশন, অকুপেশন মানে যে যে পেশা আছে সেই পেশাটা বা যে নিজের কোয়ালিফিকেশন আছে সেটা আমরা মেনশন করব। আচ্ছা আচ্ছা, কোয়ালিফিকেশন এখানে আমরা পড়াশোনাটাও করতে পারি, পাশাপাশি আমাদের যে পেশায় আমরা ইনভলভ থাকবো সেটা আমরা বলতে পারবো। বার্থ প্লেস মানে আমাদের জন্মস্থান। ফ্যামিলি ইন্ট্রোডাকশন, নিজেদের ফ্যামিলির পরিচয়। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের যে যেটা জব করি জবের যেটা পরিচয়। আচ্ছা, বা জবের অভিজ্ঞতা, সরি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে জবের অভিজ্ঞতা, সেটা আমরা মেনশন করবো। ড্রিম বা ফিউচার প্ল্যান, আমাদের ভবিষ্যৎ প্ল্যান বা আমরা কি হতে চাই বা কি করতে চাই এটা। হবিস, হবিস বলতে এখানে আমাদের আমরা ফ্রি টাইমে, লেজার টাইমে, বাট আমাদের একদম কোন যখন আমাদের কোনো শিডিউল ওয়ার্ক থাকে, ওয়েন উই ডোন্ট হ্যাভ এনি শিডিউল ওয়ার্ক, তখন আমরা কি করি সাধারণত, হবিস বা ইন্টারেস্ট আমরা ইউজ করতে পারি। এন্ডিং, লাস্ট এন্ডিংটা আমরা একটা মানে দুইটা গ্রেডিং আমাদের সাধারণত মিল করে। ফার্স্ট গ্রেডিং, লাস্ট এন্ডিং, মানে দুইটাই মূলত অভিবাদন বা কিছু বলে শেষ করতে হয়, সেটা আমরা দেখবো একটু পরে। আচ্ছা, শুরু করতে গিয়ে যেভাবে প্রথমে শুরু করতে হবে সেটা হচ্ছে প্রথমেই গ্রেডিং, ফার্স্ট একটা গ্রেডিং দেওয়া লাগতেছে, প্রথমেই গ্রেডিং। আচ্ছা, গ্রেডিং নিয়ে আমার কথা বেশি কিছু কথা নাই, খুবই অল্প কথা, তবে দুইটা টাইপে আমি গ্রেডিংটা ভাগ করেছি। টু টাইপস অফ গ্রেডিংস মনে রাখতে হবে, টু টাইপস, দুইটা গ্রেডিং। একটা হচ্ছে জেনারেল গ্রেডিং, মানে সাধারণ যে কোনো জায়গায়, ইট ক্যান বি ইন আওয়ার কান্ট্রি, ইট ক্যান বি আউট অফ কান্ট্রি, মানে আমাদের দেশে হতে পারে, বিশ্বের যে কোনো জায়গা হতে পারে, এই ধরনের গ্রেডিংসটা আমরা ইউজ করতে পারি। স্টার্টিং আমরা এভাবে শুরু করতে পারি, যে কোনো কথা, যে কোনো প্রেজেন্টেশন আমরা এভাবে শুরু করতে পারি। আচ্ছা, আমরা দেখি তাহলে কি। হ্যালো এভরিবডি বা হ্যালো ডিয়ার অডিয়েন্স বা হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ভেরি গুড মর্নিং টু ইউ অল। এখান থেকে এটা যদি নেই, এটা নিয়ে বললাম হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং টু ইউ অল, রাইট? বা এখান থেকে এটা নিতে পারি আমরা, তাহলে কি বলবো, হ্যালো ডিয়ার অডিয়েন্স, ভেরি গুড মর্নিং টু ইউ অল। বা এখান থেকে নিতে পারি হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, ভেরি গুড মর্নিং টু ইউ অল। যে কোনো একটা অংশ আমরা নিয়ে আমরা প্র্যাকটিস করবো, নিজেদের সাজাবো। তারপর বলতে পারি আই এম রিয়েলি প্লিজড ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি আসলেই আনন্দিত আমার পরিচয় বলার সুযোগ পাওয়ার জন্য, আমার সম্পর্কে বলার সুযোগ পাওয়ার জন্য আমি আসলেই আনন্দিত। এবার গেল জেনারেল গ্রেটিং। আরেকটা গ্রেটিং হচ্ছে মুসলিম গ্রেটিং। মুসলিম, এজ এ মুসলিম হিসেবে আমরা যে গ্রেটিং দিতে পারি সেটা আমরা দেখবো। মুসলিম হিসেবে কি, যে মেজরিটি মুসলিম যদি হয়, মেজরিটি মুসলিম হলে আমরা এই গ্রেটিংটা ইউজ করবো। আমরা হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, বা এটা এটাও বলতে পারি বা এটাও বলতে পারি, আই উড লাইক টু থ্যাংক ইউ দ্য মুসলিম গ্রেটিং আসসালামু আলাইকুম, এও বলতে পারি। মুসলিম যদি মেজরিটি মুসলিম হয় আমার অডিয়েন্স বা আমার শ্রোতা, তখন আমি এটা ইউজ করব। আর যদি মেজরিটি মুসলিম না হয় বা বেশিরভাগ হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী হয়, তাহলে আমরা এই কমন গ্রিটিং আমরা ইউজ করব।
এবার আসি নেক্সট শর্ট প্রেজেন্টেশন। আমরা আজকে দুইটা প্রেজেন্টেশন আমরা খেয়াল করবো। একটা হচ্ছে শর্ট প্রেজেন্টেশন আমার খুব দরকার। অনেক সময় আমার নিজের শর্ট প্রেজেন্টেশন দেওয়া লাগে, মানে একদম জাস্ট সিম্পলি একটা প্রেজেন্টেশন দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা কি করব, শর্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে শুরু করতে গিয়ে প্রথমে যেভাবে শুরু করতে হবে, প্রথমে গ্রেটিংস, ফার্স্ট কি গ্রেটিংস, তারপর কি নেম, প্রফেশন, অ্যাড্রেস এবং ক্লোজিং। প্রথমে কি গ্রেটিং, তারপর কি নেম, প্রফেশন এবং অ্যাড্রেস এবং ক্লোজিং। আচ্ছা, গ্রেটিংসটা আমরা অলরেডি দেখে ফেললাম। নেম, ফুল নেম বলতে হবে, প্রফেশন মানে পেশা, নিজে যে পেশা সম্পৃক্ত সেটা বলবো, তারপর অ্যাড্রেস যে থেকে আসছে বা কোথায়, ক্লোজিং লাস্টের ক্লোজিং হবে। আচ্ছা, আমরা একটা ফরম্যাট দেখি। এটা হচ্ছে আমরা কোথাও যদি শর্টলি প্রেজেন্টেশন দেওয়া লাগে কোনো কর্পোরেট, যারা কর্পোরেট জব করেন তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো শর্ট প্রেজেন্টেশন সময় দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনার কিভাবে দিবেন সেই আপনাদের এই একটা ফরম্যাট আমি দিয়ে দিচ্ছি। যারা জব করছেন বা জব বা বিভিন্ন পেশায় আছেন, প্রেজেন্টেশন দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কিভাবে শুরু করবো, হ্যালো থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এভাবে বলতে পারি, হ্যালো থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, এভাবে বলতে পারি। এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে এটা, সবাই খেয়াল করে আমরা এটা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে হ্যালো থ্যাংক ফর গিভিং মি দিস অপরচুনিটি লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, এটা বলতে পারি। যে কোনো একটা অপশন, মানে দুইটার একটা নিয়ে আমরা শুরু করব। তারপর চলে যাই আমরা আই এম নজরুল ইসলাম, নিজের নামটা বলবো। আই এম নজরুল ইসলাম, নিজের নামটা বলবো। তারপর যার যার নাম এখানে বসাবো আমরা। আই এম পারসুইং মাই গ্রাজুয়েশন, যদি পড়াশোনা করে থাকি তাহলে এটা বলবো। অনেক সময় জবের পাশাপাশি আমরা পড়াশোনা করতে, এটা বলবো, মানে অনার্স করতেছি বা গ্রাজুয়েশন যেটা বলি। পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে আমরা মাস্টার্স করতেছি, সেটা আমরা বলবো। যদি স্টুডেন্ট হয় তাহলে এটা বলবো, মানে যদি পড়াশোনা যারা করে তাহলে এই অংশটা আমরা বলবো, খেয়াল করবো। আচ্ছা, আর আবার এবার বলতে পারি আমি স্টুডেন্ট বলতে পারি, বা আই এম অ্যাবাউট টু গ্রাজুয়েট, আমি গ্রাজুয়েট শেষ করতেছি, এরকম। আসলে গ্রাজুয়েট, অ্যাবাউট টু গ্রাজুয়েট মানে হচ্ছে আমার হয়তো 6 মাস বা 1 বছর বাকি আছে তো অনার্স বা গ্রাজুয়েশন, তখন আমরা বলতে আই এম অ্যাবাউট টু গ্রাজুয়েট। তারপর যেটা বলতে পারি, আই এম কারেন্টলি ওয়ার্কিং, যদি জব করি সেক্ষেত্রে আমি বলবো আই এম কারেন্টলি ওয়ার্কিং এট বিডি জবস। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে আমরা যদি যেখানে জব করি, যে প্রতিষ্ঠানে জব করি, যে কোম্পানিতে জব করি, সেই কোম্পানির নামটা মেনশন করবো। আই এম currently working at BD Jobs, at Future Group, at Jamuna Group, এরকম। কি হিসেবে পেশাটা, মানে পদটা কি, আমার পদটা মেনশন করবো। আমি যে পদটা, যে আমার পোস্ট, সেটা বলবো অ্যাজ এ সেলস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ এ এক্সিকিউটিভ ম্যানেজার, অ্যাজ এ হেড অফ অ্যাকাউন্টেন্ট, মানে আমি যে আমার যে পদটা, পোস্ট, যে পোস্টে আমি জব করি সেই পোস্ট এখানে মেনশন করবো। তাহলে আমরা এখানে আমাদের মতো করে আমরা লিখে প্র্যাকটিস করবো। আই এম ফ্রম বরিশাল, যার যার হোম টাউন আমরা এখানে লিখবো আমরা। আচ্ছা, বর্তমান ঠিকানা আমরা লিখবো আই এম লিভিং এট খিলগাঁও ইন ঢাকা, এটা বর্তমান ঠিকানা আমরা মেনশন করবো। শর্ট প্রেজেন্টেশন একটা দেখি আমরা, হ্যালো এভরিবডি, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। এটা আমরা যারা ইউনিভার্সিটি বা বিভিন্ন শর্টলি বিভিন্ন সময় প্রেজেন্টেশন দেওয়া লাগে তখন আমরা এটা শিখবো। এখানে টপিকটা আলাদা একটা টপিক থাকতে পারে, টপিকটা মেনশন করবো। শুরুটা কিভাবে হবে, হ্যালো এভরিবডি, আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। চমৎকার, এটা একটা চমৎকার প্রেজেন্টেশন বলতে পারে। দিস ইজ, আপনার নাম বলবেন, যার যার নাম। দিস ইজ নজরুল ইসলাম, দিস ইজ আপনার আরাফাত হিয়ার। আই উড লাইক টু টক অ্যাবাউট, আপনি যে বিষয়ে বলতে চাচ্ছেন সেটা মেনশন করবেন। তারপর হিয়ার আই গো, মানে আপনি এখন ডিটেলস, আপনি বলতেছেন সেলস এন্ড মার্কেটিং এর কথা বলবেন বা মার্কেটিং এর কথা বলতে, তখন আপনি এখানে বাকি অংশ আপনি সব বলবেন, ডিটেলস সব আলোচনা করবেন। লাস্ট একটা গ্রেটিং আপনি কিভাবে দিবেন, লাস্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল টিচার, বা এখন এখানে অনারেবল টিচার হতে পারে, এমডি হতে পারে, বা আপনার ডিরেক্টর হতে পারে, আপনি মেনশন করবেন। অবশেষে আমি ধন্যবাদ দিচ্ছি আমার সম্মানিত টিচারকে, এমডি স্যারকে, ডিরেক্টর স্যারকে, রাইট বাই মি, আমার ডানে আছে, ফর লিসনিং টু মাই প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশন শোনার জন্য। আমরা আশা করি দুইটা বিষয় আমরা বুঝতে পেরেছি, যে কোনো একটা ফরম্যাট যার যেটা কাজে লাগে সেটা আমরা আমার তথ্য পূরণ করে প্র্যাকটিস করব। এবার আসি আমরা ফুল প্রেজেন্টেশন। রাইট নাও উই জাস্ট লার্ন দ্য ফুল প্রেজেন্টেশন, মানে আই মিন দ্য পুরো ডিটেলস একটা প্রেজেন্টেশন আমরা শিখবো কিভাবে। আমরা দেখি, প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দেখছো তারা খুব মনোযোগ দিয়ে দেখো, এবং আমি যেভাবে দেখাচ্ছি খুব ভালো করে দেখো, এবং নিজের তথ্যটা পূরণ করে নিজেরা নিজেদের মতো করে দিয়ে একটা প্রেজেন্টেশন খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। আগে দেখো ভালো করে। আচ্ছা, কারণ নিজের পরিচয় ভালো করে যে যত ভালো দিতে পারবে তত তোমার জন্য লাভ, তুমি তত তোমার জবের ক্ষেত্রে, তোমার যে কোনো এই ক্ষেত্রে পারফর্ম করাটা বেটার হবে। আচ্ছা, এবার দেখো সেকেন্ড যেটা আমরা দেখবো, আমরা ফুল প্রেজেন্টেশন। এখানে আমরা কি শুরু করতে হবে, ওই আগের মতো গ্রেটিং থাকবে, হ্যালো এভরিবডি,
হ্যালো ডিয়ার অডিয়েন্স, হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আ ভেরি গুড মর্নিং বা ইভিনিং টু ইউ অল, এরকম। তারপর মাই নেমস, মাই নেম ইজ বা মাই নেমস, এখানে যার যার নামটা বলবো, নাজমুস সাকিব, যার যার নাম এটা মেনশন করবো। আই এম টিচার, আমি ব্যাংকার, যে যেটা আছে সেটা আমি মেনশন করবো। আই বর্ন ইন বরিশাল অ্যান্ড ব্রট আপ ইন ঢাকা। এখানে একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখবো। আচ্ছা, আই বর্ন, আমরা এক জায়গায় জন্মগ্রহণ করছি বা এক জায়গায় বেড়ে উঠেছি, খুব খেয়াল করবো আমরা। ধরো আহ, আমি জন্মগ্রহণ করেছি বরিশালে, বেড়ে উঠেছি ঢাকায়, তার মানে আমার জন্মটা হচ্ছে কোথায়? বরিশালে। তো আই বোর্ন ইন বরিশাল, ব্রট আপ ইন ঢাকা। তাহলে আমি বেড়ে উঠেছি কোথায়? ঢাকায়, এটা আমরা বলবো। আরেকজন জন্ম হয়েছে, ধরো একজনের জন্ম হয়েছে নোয়াখালী, আই বোর্ন ইন নোয়াখালী, ব্রট আপ ইন চিটাগাং, এভাবে বলবো আমরা। আচ্ছা, তার মানে জন্ম এক জায়গায় হয়েছে আর বেড়ে উঠছে আর এক জায়গায়, এটা তখন বেড়ে ওঠাটা এটা আমি মেনশন করবো। আই এম ফ্রম আ ফ্যামিলি, ধর অনেকের ফ্যামিলি 5 জন বা 10 জনের ফ্যামিলির সে একজন, তাহলে আমরা বলবো আই এম ফ্রম আ ফ্যামিলি অফ 5, 4। ধর একজনের 6 জন সদস্যের ভিতরে সে একজন, তাহলে বলবো আই এম ফ্রম আ ফ্যামিলি অফ 6। মাই ফাদার ইজ এ ব্যাংকার, বাবার পরিচয় বলবো এখানে, মাই ফাদার ইজ এ ব্যাংকার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস মেকার। বাবা ব্যাংকার হতে পারে, টিচার হতে পারে, যেটা হয় সেটা আমরা মেনশন করবো। আচ্ছা, আমরা ভাই বোন মেনশন করতে কি ইউজ করবো? উই আর 5, 4, 7, এখানে যে কোনো একটা মেনশন করতে পারি। উই আর 5 বা 4 বা 6, 7 যেটা, তাহলে ভাই বোন একাত্রে মেনশন করতে 2/3 বোন, 5 ভাই বোন, আমরা বলি 5 ভাই বোন, সেটা ক্ষেত্রে আমরা সিবলিং শব্দটা ইউজ করবো। সিবলিং মানে কি? একাত্রে ভাই বোন বোঝাতে ইউজ করবো আমরা, একত্রে ভাই বোন বুঝতে আমরা সিবলিং ইউজ করবো। তাহলে উই আর 5 সিবলিংস, আমরা 5 ভাই বোন। উই আর 4 সিবলিংস, আমরা 4 ভাই বোন। মাই ব্রাদার ইজ স্টাডিং ইংলিশ এট ডিউ, ভাই বোন সঙ্গে তথ্য দিয়ে তাহলে বলতে পারি যে আমার ভাই ডিউতে পড়াশোনা করে। মাই সিস্টার ইজ ওয়ার্কিং এট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অ্যাজ এ সিনিয়র অফিসার, আমার বোন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি করে একজন বিশেষ, এটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখি আমরা, আমি যদি চাকরি করি বা আমার জব করার যেটা অভিজ্ঞতা সেটা আমি মেনশন করতে হবে, এভাবে খেয়াল করি আমরা। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এইচআর অ্যাট জিডিজি ফর 4 ইয়ার্স, আমি জিডিজিতে এইচআর হিসেবে চাকরি করছি 5 বছর যাবত, এটা আমরা মেনশন করতে পারি যারা যেখানে আছে যেভাবে। বা আরেকটা অপশন আছে, I have total 8 years of working experience as a head of HR in nisupport.com, এটা আমরা বলতে পারি। nisupport.com, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে আই হ্যাভ টোটাল 8 years of ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আমার 8 বছরের চাকরির অভিজ্ঞতা আছে কি হিসাবে? একজন হেড, মানে এখানে যে যেটা আছে বলে, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বলতে পারেন, অ্যাজ এ এইচআর বলতে পারেন, অ্যাজ এ হেড অফ মার্কেটিং বলতে পারেন, আপনার যে পদটা বা যে পোস্টে আপনি জব সেটা বলতে পারেন। কোম্পানির নামটা এখানে বলতে nisupport.com, ndi.com এর মধ্যে বলতে পারেন। তারপর ফিউচার প্ল্যান, সবারই একটা ভবিষ্যৎ প্ল্যান থাকে। ইন ফিউচার আপনি কি হতে চাচ্ছেন? ইনশাআল্লাহ ওয়ান ডে আই উড লাইক টু বি এ গুড প্রফেশনাল ইন মাই ফিল্ড, মানে সবার একটা ভবিষ্যৎ প্ল্যান থাকে যে আমি ভবিষ্যতে এটা হতে চাই, এটা আমরা বলবো এখানে। ইনশাআল্লাহ ওয়ান ডে আই উড লাইক, এখানে গুড প্রফেশনাল যে ভালো একজন পেশাজীবী, তার মানে আমি যে ফিল্ডে আছি, যেরকম আমি এইচআরে আছি, এইচআরে ভালো করব। আমি মার্কেটিং আছে, মার্কেটিং এ ভালো করবে, এর মানে হচ্ছে যে আমি ইনশাআল্লাহ একদিন আমি খুব ভালো একজন পেশাজীবী, আমার রিলেভেন্ট ফিল্ডে, আমি যেই ফিল্ডে আছি সেটা। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার নেক্সট, আই লাইক টু প্লে ক্রিকেট অ্যান্ড হাডুডু, আমার অনেক সময় লাইকিং বা ডিসলাইক থাকে, সেটা আমরা মেনশন করবো। আই লাইক টু প্লে ক্রিকেট অ্যান্ড হাডুডু। তারপর হচ্ছে আই লাভ টু ট্রাভেল। তারপর লাস্ট একটা গ্রেডিং হবে, দিস ইজ অল অ্যাবাউট মি, থ্যাংকস অনস এগেইন। আমার সময় এতটুকুই, ধন্যবাদ আবার আপনাদেরকে। যে প্রিয় শিক্ষার্থী, এবার ফরম্যাট 2টা আমরা দেখবো। ফরম্যাট 2টা আর একটি মজার, একটা ইন্টারেস্টিং, আমরা এটা মুসলিম গ্রেডিং দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, আইড লাইক টু থ্যাংক, বা যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে দিলাম হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, গুড ডে। এখানে এই ফরম্যাটটা যদি যার যে ফরম্যাটটা ভালো লাগে সেটা ফলো করে নিজের তথ্য পূরণ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। বারবার একটা কথা বলতেছি, দেখলে হবে না প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভিডিওটা দেখছো বা দেখবা, তোমাদের অবশ্যই অনুরোধ করবো যে তুমি এই ভিডিওটা দেখার সময় অবশ্যই পজ নিয়ে যে খাতায় লিখবা, খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে। আর খাতায় লিখলেই প্র্যাকটিস হবে না, মিনিমাম 10 বার রিডিং পড়তে হবে, 5 বার ধ্যান করতে হবে, 5 বার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। আমি এই কথাটা আবারও বলবো ইনশাল্লাহ, আমরা শেষ করতে দিই, লেট মি ফিনিশ ফার্স্ট প্লিজ। ওকে, সো আমরা এখানে দেখি, তাহলে হ্যালো ডিয়ার অডিয়েন্স, এখানে চলে এসেছে হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, গুড ডে। গুড ডে আমরা কখন ইউজ করবো? চমৎকার একটা এক্সপ্রেশন, মানে গ্রিটিংস। ধরো সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সারাদিনে আমরা কোনো টাইম টেবিল দেখা লাগবে না তোমার, যে এখন বিকাল বিকাল 3টা বা
দুপুর 12টা বা 1টা, এরকম টাইম না দেখে তুমি যদি বলতে চাও তাহলে গুড ডে বলতে পারো, সারাদিন তুমি বলতে পারো, ইউ ক্যান সে গুড ডে। হ্যালো হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, গুড ডে, হাউ আর ইউ, I'm really delighted to be here in this beautiful morning বা ইভিনিং, যেটা হয় সেটা বলবো আমরা। I'm really delighted, আমি আসলে আনন্দিত, অনেক আনন্দিত। টু বি হিয়ার মানে হচ্ছে ডেইসে, আমরা যে সবার সামনে গিয়ে যখন ডেইস পাবো, ডেইস মানে হচ্ছে যে ডেইস থাকবে বা সামনে দাঁড়িয়ে যখন কথা বলবো তখন এই কথাটা আমরা মেনশন করব যে সুন্দর সকালে বা সুন্দর এই সন্ধ্যায় আমি আপনাদের সামনে এসে খুবই আনন্দিত। ফার্স্ট অফ অল, প্রথমে আই উড লাইক টু থ্যাংক টু অনারেবল টিচার বা চিফ গেস্ট বা এমডি বা চেয়ারম্যান, মানে যাকে ধন্যবাদ দিচ্ছি তাকে আমি মেনশন করবো। আই উড লাইক টু, রাইট, খুব খেয়াল করি না, খুব বিষয় ভালো করে খেয়াল করি আমরা। আচ্ছা, তাহলে আমি বলতে চাচ্ছি আই উড লাইক টু থ্যাংক টু অনারেবল টিচার, চিফ গেস্ট হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমডি হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, যা যে হবে তাকে আমরা এখানে মেনশন করব। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস, থ্যাংক, আমরা স্পেশাল থ্যাঙ্কস দেবো, থ্যাঙ্কস টু ডিরেক্টর অফ দিস প্রোগ্রাম বা প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম, হ্যাঁ, যেটা হয় সেটা আমরা মেনশন করবো। আচ্ছা, তাহলে আমরা আশা করি এই লাইন দুটো বুঝতে পেরেছি। এবার আসি নেক্সট, আই এম ইনডিড গ্রেটফুল, আমি আসলেই আনন্দিত, আমি আসলেই আনন্দিত। গ্রেট ইনডিড মানে কি আসলে, ইনডিড মানে কি আসলেই, আমি কিন্তু চেঞ্জ করছি, এই ফরম্যাটটা কিন্তু আরো চমৎকার একটা ফরম্যাট। আমি ইনডিড গ্রেটফুল, আমি আসলে আনন্দিত, টু মাই টিচার বা টু মাই ডিরেক্টর বা টু মাই প্রিন্সিপাল, টু মাই এমডি, টু মাই চেয়ারম্যান, টু মাই এক্সিকিউটিভ ডিরেক্টর, টু মাই জিএম স্যার। আমরা এখানে টিচারের জায়গায় কি আমরা যে হবে তাকে আমরা বলবো যে আমাকে সুযোগ, আই এম ইনডিড গ্রেটফুল টু মাই টিচার টু গিভ মি অ্যান অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, আমার সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য আমি অবশ্যই আমার এমডি স্যারকে বা আমার টিচারকে বা আমার প্রধানকে আমি অবশ্যই ধন্যবাদ দিচ্ছি যে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য আমার সামনে কিছু বলার। আচ্ছা, এখানে মানে ধন্যবাদ তো আগে গেলে, এখানে আমরা গ্রেটফুল, সরি আমি একটু কথা ভুলে গেছি। তাহলে আই এম ইনডিড, আমি আসলেই কৃতজ্ঞ, মানে এখানে অর্থ হচ্ছে আমি আসলেই কৃতজ্ঞ আমার এমডি স্যারের কাছে বা আমার টিচারের কাছে বা আমার ইয়ের কাছে যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমার সামনে কিছু বলার, আমার সামনে কিছু বলার সুযোগ। আমি আমার অর্থটা বলি, আমার সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আসলে আমার টিচারের কাছে, এমডি স্যারের কাছে বা চেয়ারম্যানের কাছে খুবই কৃতজ্ঞ। বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এবার আসি নেক্সট, দিস ইজ, যার যার নামটা, দিস ইজ যার যার নামটা বলবো এখন আমরা, আমাদের নামটা আমরা যে বোল্ড করে দিচ্ছি, মার্ক করে দেওয়ার মানে হচ্ছে যার যার নামটা এখানে মেনশন করবো। সবার সামনে যখন আমি দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিব, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আমি আবার বলবো দিস ইজ, যার যার নাম বলবো এখানে, নামটা আমরা বসিয়ে নেবো এখানে। দিস ইজ নজরুল ইসলাম, দিস ইজ আনাস, দিস ইজ নাজমুস সাকিব বিফোর ইউ, আমি আপনাদের সামনে নাফিফ ইসলাম নাজা, আমি আপনাদের সামনে সাইমুম, আমি আপনাদের সাকিব আল হাসান, এরকম। হ্যাঁ, এবার নেক্সট, আই এম ফ্রম নোয়াখালী, যার যার হোম টাউনটা এখানে মেনশন করবো আমরা, যে যেখান থেকে আসছি সেটা মেনশন করবো। নাও আই এম লিভিং এট খিলগাঁও, যে বর্তমান ঠিকানা আমরা বলবো এখানে মেনশন করবো, বর্তমান যে ঠিকানা থাকে এটা মেনশন করবো। তারপর আমরা পড়াশোনা যদি বুঝাই, যদি আমি পড়াশোনা করি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আই এম স্টাডিং বিবিএ এট ঢাকা ইউনিভার্সিটি, আই এম স্টাডিং অ্যাকাউন্টিং, আমি স্টাডিং বাংলা, আই এম স্টাডিং বি অনার্স ইন ইংলিশ এট ঢাকা কলেজ। যে যে পড়াশোনা করি সেটা আমরা সাবজেক্টটা এখানে বসাবো, তারপর যেখানে পড়াশোনা সেটা আমরা এখানে ইউনিভার্সিটির নামটা লিখবো আমরা। আচ্ছা, যদি জব করি আমরা, জবের ক্ষেত্রে খুব খেয়াল করবো, জবের ক্ষেত্রে আমরা বলতে পারি আই এম ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র অফিসার অ্যাট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, তার মানে আমি চাকরি করতেছি, কি চাকরি, এই যে এজ এর পরে যে পেশাটা আমরা সেটা মেনশন করবো, যে পেশাটা আছে সেটা কি মেনশন করবো আমরা এজ এর পরে, এজ এ অফিসার, অফিসার হিসেবে, এজ এ সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, এজ এ জিএম, এজ এ এজিএম আমরা এটা মেনশন করবো। আমরা যারা জব করি, যদি পড়াশোনা করি, তাহলে আমরা এটা এখানে কথা বলতে পারি, যদি পড়াশোনা করে চাকরি করি তাহলে বলবো আই এম স্টাডিং বিবিএ ঢাকা ইউনিভার্সিটি বিসাইড আই এম ওয়ার্কিং, বা পড়াশোনার পাশাপাশি চাকরি করি বা চাকরির পাশাপাশি পড়াশোনা, আমরা বিসাইড দিয়ে দুইটাই মেনশন করতে পারবো। আই এম ওয়ার্কিং এজ এ সিনিয়র অফিসার এট মিউচুয়াল, এখানে কোম্পানির নামটা আমরা মেনশন করবো, যেখানে আমরা জব করি সেখানে আমরা প্রতিষ্ঠানের নামটা মেনশন করবো। আচ্ছা, এবার আসি মাই ফাদার নেমস, যদি বলেন স্যার আমি তো জব করি না, পড়াশোনা, পড়াশোনা শুধু বলবো আমরা, তাহলে আমি বাকিটা আমি মেনশন করবো না। আচ্ছা, মাই ফাদার নেমস, বা যারা বাবার নামটা এখানে মেনশন করবো আমরা, বাবা কি করে তার একটা পেশা আমরা অবশ্যই দেবো এখানে। যদি সে কোনো কিছু না কথা, হি ইজ রিটায়ার্ড পারসন, যদি রিটায়ার্ড করে হি ইজ রিটায়ার্ড কর্পোরেট এমপ্লয়ি, হি ইজ রিটায়ার্ড প্রাইভেট এমপ্লয়ি, বা হি ওয়াজ এ এজিএম অফ দ্যাট কোম্পানি, কোম্পানির নাম বলে দিলেন আপনি, হি ওয়াজ এ টিচার, হি ওয়াজ এ ব্যাংকার, হি ওয়াজ এন ইঞ্জিনিয়ার, এরকম বলবেন আপনারা। আচ্ছা, ওয়ার্কিং বলতে পারেন হি ইজ ওয়ার্কিং এজ এ মেশিন ম্যানেজার এট জনতা ব্যাংক, সে যেটা করে সেটা মেনশন করবে। মাই মাদার ইজ এ হাউস মেকার, বা মাই মাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ
লেকচারার যেটা করে সেটা মেনশন করবো আমরা এখানে। মায়ের পরিচয়টা আমরা এখানে দেবো, মাই মাদার ইজ হাউস মেকার, ইজ এ ব্যাংকার, যেটা হয় সেটা বলবো আমরা। আচ্ছা, উই আর 5 সিবলিংস, ওই একই সিবলিং আবারও আসছে, আমরা এখানে মেনশন করবো আমরা 5 ভাই বোন, 6 ভাই বোন। আমরা ভাই বোন একাত্রে বোঝাতে সিবলিং শব্দটা ইউজ করবো। উই আর 5 সিবলিংস, আমার পরিচয় রাখবে আমি কততম শেষ, বা 5 ভাই বোনের মধ্যে সবার প্রথম, তাহলে লাগবে আই এম দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড, তাহলে লাগবে আই এম দ্য সেকেন্ড ওয়ান। আমি কি সবার শেষ, আই এম দ্য লাস্ট ওয়ান। আমি কি চতুর্থ, আই এম দ্য ফোর্থ ওয়ান অফ মাই ফ্যামিলি, রাইট, আই এম দ্য লাস্ট ওয়ান অফ মাই ফ্যামিলি। না, আমি ভাই বোন যদি আমার 5 জন আছি, 5 জনের ভিতরে আমি কততম সেটা আমরা মেনশন করবে। আমি এখান থেকে সব লিখবো না, আমি আমার যেটা সেটা শুধু সেটা বসে আমি পুরো একটা ফরম্যাট তৈরি করব। এখানে আমি অনেক তথ্য দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তথ্যটা সংগ্রহ করে খাতায় লিখতে হবে, খাতায় লিখে নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। তা আমি তো অপশন দিচ্ছি সেকেন্ড, থার্ড, লাস্ট, তোমার যেটা সেটা তোমার সাথে মিলে নেয়। তুমি যদি হও প্রথমটা, তুমি প্রথমটা লিখে নেবা এখান থেকে, আই এম দ্য ফার্স্ট ওয়ান অফ মাই ফ্যামিলি, এটু সেকেন্ড, আই এম দ্য সেকেন্ড ওয়ান অফ মাই ফ্যামিলি, রাইট। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এবার নেক্সট, মাই হবিস আর ট্রাভেলিং নিউ প্লেসেস। ধরো অনেকের শখ থাকে, শখটা হতে পারে, আমি এটা কমন লিখছি যে অনেকেরই ভ্রমণ পছন্দ, আসলে যার যেটা ভ্রমণ সেটাই মেনশন করবো। তবে জবের ইন্টারভিউ বা যে কোনো ইন্টারভিউতে অবশ্যই হবিস বা নিজের পাস টাইম বা লেজার টাইমটা খুবই মানে নিজের যদি অন্য কিছু থাকে খারাপ অভ্যাস সেটা না লিখে আমরা অবশ্যই ভালোটাই লিখবো, কারণ আপনার হবিস বা এই বিষয়গুলো তারা খুবই খেয়াল করে। যদি বলেন না মাই হবিস ইজ স্লিপিং, ইজ ওয়াচিং টিভি, এটা কিন্তু অনেক সময় ওর হতে পারে। আপনি বলতে পারেন বই পড়া বা ভ্রমণ করা, বা ফ্যামিলির সাথে সময় দেওয়া, এগুলো পজিটিভ, মানে পজিটিভ কথা বলার অভ্যাস করা জবের ইন্টারভিউ ক্ষেত্রে খুবই খেয়াল করবো। মাই হবিস আর ট্রাভেলিং নিউ প্লেসেস, রিডিং বুকস, আমার হবি হচ্ছে ট্রাভেলিং, বিভিন্ন জায়গায় ঘোরা, বই পড়া, চমৎকার, এগুলো আপনি বলতে পারেন। আচ্ছা, মাই ফিউচার প্ল্যান, মানে সবার একটা ভবিষ্যৎ প্ল্যান থাকে, মানে ভবিষ্যতে কিছু হতে চায় এখন, ইজ টু বি এ ব্যাংকার হতে চায়, গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চায়, বিজনেসম্যান হতে চায়, বা টু বি গুড প্রফেশন। এখানে একটা কমন কথা আছে, অনেকে স্যার আমি ভালো পেশাজীবী হতে চাই, ভালো একজন প্রফেশন হতে চাই, সেটা ব্যাংকিং সেক্টর হতে পারে, এডুকেশন হতে পারে। তাহলে মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ গুড প্রফেশন ইন ব্যাংকিং সেক্টর, ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, যেটা সেটা আমরা এখানে বসিয়ে আমি আমারটার মতো করে লিখে খাতায় প্র্যাকটিস করবো। লাস্ট, লাস্টে একটা গ্রেডিং দিতে হয় আমাদের, লাস্টে একদম সবার শেষে একটা কথা গ্রেডিং, সেটা হচ্ছে কি, ইটস এ নাইস মোমেন্ট, মানে আপনাদের সাথে, মানে আমি যতক্ষণ কথা বললাম সবার সাথে একটা ভালো মুহূর্ত ছিল এটা বলবো। ইটস এ নাইস মোমেন্ট উইথ ইউ, সবাই একটা ভালো মুহূর্ত, দ্যাটস অল অ্যাবাউট মি, আমার সময় এতটুকু ফর দ্য টাইম বিং আপাতত। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ, ফর হ্যাভিং প্যাশেন্স, মানে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ইফ আই মেড এনি মিস্টেক, আমি যদি কোনো ভুল করতে, প্লিজ পার্ডন, আমাকে মাফ করবেন। চমৎকার প্রেজেন্টেশন, আমরা এটাও ফলো করতে পারি। যাদের যদি কারো পছন্দ এটাও আমরা ফলো করতে পারি সুন্দর করে। আমি আমার যার যার তথ্য পূরণ করে খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে, লিখে তারপর প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। মন মতো করে একটা ফরম্যাট তৈরি করে নিজের তথ্যগুলো দিয়ে বাবার নাম, নিজের ভাই বোন কজন, নিজে যেটা করি দিয়ে 10 বার রিডিং করবো, 5 বার ধ্যান করব, 5 বার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। লাস্ট বাট নট লিস্ট, আর একটা ফর্মুলা আমরা দেখবো। আসলে আমি কয়েকটা ফর্মুলা দিচ্ছি এই কারণে, প্রিয় শিক্ষার্থী অনেকের যার যেটা ভালো লাগছে সেটাই প্র্যাকটিস করবো, এবং প্রয়োজনে একাধিকও তুমি প্র্যাকটিস করতে পারো, ইটস আপ টু ইউ, ইট ডিপেন্ডস অন ইউ, তোমার উপর ডিপেন্ড করে। এনিওয়ে, লাস্ট ফর্মেটটা দেখে আমরা খেয়াল করি। হ্যালো, গুড মর্নিং বা আফটারনুন, ইভিনিং, হাউ আর ইউ? ওয়েল, আই এম ভেরি মাচ প্লিজ টু ইন্ট্রোডিউস মাই সেলফ, আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি আসলে আনন্দিত পরিচয় দিতে পেরে, আমার সম্পর্কে বলে, এটা আমরা তো অলরেডি বুঝে ফেলছি অর্থ। আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ, এখানে দুইটা অপশন দেওয়া আছে, অবলিক দেওয়া, যে কোনো একটা ফলো করতে পারি। মাই নেমস, এখানে নামটা বসাতে পারি। আর আই এম ফ্রম, আমি যেখান থেকে আসছি, মানে আমার হোম টাউন যেখানে, সেটা আই এম ফ্রম, বা ও সরি, এখানে মাই নেমস বা আই এম বলতে পারি, দুইটা, মাই নেমস বা আই এম বলতে পারি। আচ্ছা, আই এম ফ্রম, এখানে যেন নামটা আসবে। তারপর নাও আই এম লিভিং, এখন বর্তমান যে সেখান থেকে এটা লিখতে পারি। আই এম স্টাডিং বা ওয়ার্কিং, এখানে আমরা বসাবো। আচ্ছা, মাই ফাদার নেমস এর বসাবো, হোয়াইল মাই মাদার ইজ বসাবো। তারপর বলতে পারি আই হ্যাভ ওয়ান বা 3 ব্রাদার্স বা 2-3 সিস্টার্স, যেটা হয় যেটা আমি মেনশন করবো। নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই লাইকস এন্ড ডিসলাইক, অনেকের পছন্দ অপছন্দ থাকে, সেটা আমরা এবার বলতে পারি। আই লাইক অনেস্টি, সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি, এখানে দুইটা সব একাত্রে হবে এরকম না, যেটা আমি পছন্দ করি আমি মেনশন করবো। আই ডিসলাইক ডিসঅনেস্টি, হিপোক্রেসি, হিপোক্রেসি ভণ্ডামি বা মিথ্যা আশ্রয়, এরকম। আচ্ছা,
আপনি আরো যা যা করতে পছন্দ তা এখানে মেনশন করতে পারি। আমরা এক্সেট্রা মানে এখানে আমরা আমাদের মতো করে পছন্দ লিখতে পারি। মাই ফেভারিট কালার্স মানে এখানে একটা অপশন একটা অপশন মানে দুইটা অপশন বলতে পারি। একটা অপশনে আমরা বলতে পারি, আবার একটা অপশন বলতে পারি, বা এখানে ফেভারিট কালার দিয়ে বলতে পারি মাই ফেভারিট কালার ইজ, যেটা আমার পূর্ব মাই ফেভারিট স্পিচ। আচ্ছা, মোর ওভার দেখেন এখানে আমি যেটা বলতেছিলাম একটু ভুল হয়ে গেছে, এই কথাটা একটা অপশন পুরোটা, এইটা। আর এখানে মোর ওভার দিয়ে আপনি এইটা না বলে এটাও বলতে পারেন, যে কোনো একটা। মোর ওভার আই এম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, সুইমিং, ট্রাভেলিং নিউ প্লেসেস, মানে ওই যে আমরা লাইকস যেটা হবি যেটা বলি সেটা এখানে এটাও মেনশন করতে পারি আমরা, এটা মেনশন করতে পারি। মোরওভার আই এম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, সুইমিং, ট্রাভেলিং নিউ প্লেসেস, ইউ ক্যান সে। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট, ফাইনালি একটা কথা আমাদের বলতে হয়, সেটা কেমন, ফিউচার প্ল্যান। ফাইনালি মাই ফিউচার প্ল্যান ইজ টু বি এ doctor, an engineer, a teacher, a businessman, যেটা সেটা বলবো। That's all about me for the time being. Thank you all of you. Thanks a lot for having patience. That's all about me. আমার সঙ্গে এতটুকু for the time being আপাতত। Thanks all of you. অনেক ধন্যবাদ। Thanks a lot having patience. হ্যাঁ, ধৈর্য সহকারে শোনার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা বিশাল একটা প্রেজেন্টেশন, বিশাল একটা ক্লাস আমরা করে ফেললাম। অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করলাম। আই শুড সে বিশাল বলতে এখানে বুঝেছি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করে ফেললাম। তো এখন আমরা আমাদের মতো করে একটা ফরম্যাট চুজ করে খাতায় লিখতে হবে। একটা ফরম্যাট চুজ করে খাতায় লিখতে হবে, খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। আমার তথ্যগুলো পূরণ করে করে খাতায় লিখে পজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমার একটা আন্তরিক রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমার ক্লাস করছো বা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে। তোমরা ভালো লাগলে তাও লিখবে, খারাপ লাগলে তাও লিখবে, এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এই বিষয়ে কোনো কার্পণ্য করবে না। আর যেহেতু আমি ফ্রি তোমাদের একটা সার্ভিস দিচ্ছি, তোমরা অবশ্যই তোমার অনেক গরিব বন্ধু বান্ধব আছে বা অনেকের টাকা পয়সা না, ইংলিশ শিখতে পারে না, তাদেরকে অবশ্যই তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলে যাবে না। মন লাগিয়ে প্র্যাকটিস তো নিজে করবি, আর অন্যদের ভিতরে শেয়ার করে দেবে ভিডিওগুলো, অন্যদেরকে জানিয়ে দেবে। আর যারা আজকেই নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনে ক্লিক করে দেবে। তাহলে নিত্য নতুন ভিডিও পেতে, নতুন লেসন গুলো পেতে তোমাদের আর বেগ পেতে হবে না, তোমরা অবশ্যই পাবে। আর তোমরা অবশ্যই আমাকে আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য মন করে দোয়া করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।